চোখের পলকেই সেই ঘোড়াটা ভয়ঙ্কর এক দানবীয় ভালুকে রূপ নেয়। যে কোনো সৈনিক সামনে আসে থামা ছাড়াই তাকে পিষে ফেলে। তারপর সে তার আহত সঙ্গীকে বাঁচায়, আবার ঘোড়ায় চড়ে বসে, আর মুহূর্তের মধ্যেই সেই ভয়াল প্রাণীটি রূপ নেয় এক তরুণীতে। ম্যাগির এই বিশেষ ক্ষমতা আছে, ইচ্ছা মতো যে কোনো প্রাণীর রূপ নিতে পারে। হঠাৎ শেষ এক সৈনিক চুপিসারে আক্রমণের চেষ্টা করে। ম্যাগি মুহূর্তেই গুলতি বের করে তাকে কাবু করে দেয়। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। ম্যাগি মাছি হয়ে চুপি চুপি প্রাসাদে ঢুকে পারে, কিন্তু সাফিনা কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। সে সঙ্গে সঙ্গেই মাছিটাকে চিনে ফেলে এবং জোরে চিৎকার করে ওঠে। ম্যাগি দেওয়ালের এক ফাটল দিয়ে অল্পের জন্য বেঁচে যায়, ইঁদুরে রূপ নেয়, করিডোরে পিছলে পিছলে এগোয়, এক বর্মের ভেতর লাফ দিয়ে ঢুকে আবার মানুষের রূপ নেয়। কিন্তু বিপদ এখনো কাটেনি। সৈনিকরা ঝাঁপিয়ে পড়ে, ম্যাগি আবার ইঁদুরে পরিণত হয়। যতই চেষ্টা করুক কেউ তাকে ধরতে পারে না। সে দৌড়ায়, জানালা দিয়ে লাফ দেয় এবং একেবারে শেষ মুহূর্তে বাঁশের রূপ নিয়ে আকাশে ভেসে ওঠে। কিন্তু তীরন্দাজরাও সতর্ক। এক তীর পতাকায় আঘাত করে, ম্যাগির ভারসাম্য নষ্ট হয় এবং সে সোজা চিমনির ভেতর দিয়ে নিচে পড়ে যায়। জরুরি মুহূর্তে সে বিড়ালে রূপ নেয়, নিঃশব্দে নিচে নামে এবং প্রাণ বাঁচায়। এখন পুরো শহর লকডাউনে, প্রতিটি গলি প্রতিটি মোড়ে সৈনিক মোতায়েন। ম্যাগি আবার রূপ বদলে উট পাখির একটি দলে মিশে যায়, প্রায় সফল হয়েই যাচ্ছিল। ঠিক তখনই সাফিনা এসে তার মুখোশ খুলে দেয়। চারদিক থেকে সৈনিকরা ঝাঁপিয়ে পড়ে, অশ্বারোহী বাহিনী তার পিছু নেয়। ম্যাগি হরিণের রূপ নিয়ে পূর্ণ গতিতে দৌড়ায়, বাধাগুলো এমনভাবে পার হয় যেন বাতাস। অতি কষ্টে সে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। শহরের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে বাইরে বেরিয়ে আসে। মিশন আংশিক সফল হয়, তারা গোপন ভাণ্ডারের অবস্থান খুঁজে পায়, কিন্তু সেটি খুলতে দরকার একটি প্রাচীন হেলমেট, সেটিও চুরি করতে হবে। ক্রিস ইশারা দেয়, জেমস অন্য পাশে একটি পোর্টাল খুলে দেয়। ম্যাগি এক মুহূর্ত না ভেবে লাফ দেয় এবং সোজা চলন্ত গাড়ির ভেতরে গিয়ে পড়ে। কিন্তু লক্ষ্য ছিল না গাড়ির ভেতরের সোনা, লক্ষ্য ছিল প্রাসাদের ভেতরের ভূগর্ভস্থ কক্ষ। পরিকল্পনা ছিল একটি জাদুকরী চিত্রকর্মকে পোর্টাল হিসেবে ব্যবহার করে ভাণ্ডারে পৌঁছানো। কিন্তু তখনই সব গড়বড় হয়ে যায়, চিত্রকর্মটি পিছলে যেতে থাকে। শেষ মুহূর্তে জেমস নিজের শরীর দিয়ে সেটাকে সামলে নেয়। তাদের গোপন ফাঁস হতে এখন মাত্র কয়েক সেকেন্ড বাকি। এদিকে পাহাড়ের উপর তাদের এক সঙ্গী দৃষ্টিভ্রান্ত করে দেয়। সৈনিকরা সেখান থেকে সরে যায়, মনে হয় বিপদ কেটে গেছে, কিন্তু আসল বিপদ তো গাড়ির নিচে। ম্যাগি তৎপরতা দেখায়, নিজের লেজ দিয়ে স্টিল পাইপ আঁকড়ে ধরে এবং সঠিক সময় সেটাকে বাইরে টেনে আনে। নিরাপদ হওয়ার পর সে চিত্রকর্মটি ঠিকভাবে বসায়, তারপর মৌমাছিতে রূপ নিয়ে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু গাড়ি যখন প্রাসাদে পৌঁছায়, চিত্রকর্মটি ভুলবশত মাটিতে পড়ে যায় এবং কেউ টেরও পায় না। পরিকল্পনা অনুযায়ী তারা প্রাসাদের দেওয়াল পর্যন্ত পৌঁছে যায়। জেমস মন্ত্র চালু করে, তারা চিত্রকর্ম ছিঁড়ে যায়, কিন্তু সামনে থাকে শুধু শক্ত পাথর। ক্রিস খঞ্জর দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু যত শক্তিই লাগাক কিছুই নড়ে না। আর কোনো উপায় না দেখে তারা আলাদা হয়ে যায়। ক্রিস প্রহরীদের দৃষ্টি ঘোরাতে একটি ক্লোন পাঠায়। পরিকল্পনা প্রায় সফল হয়েই যাচ্ছিল। ঠিক তখনই জেমসের পা আটকে যায়, তার জাদু এলোমেলো হয়ে যায় এবং ক্রিসের ক্লোন হঠাৎ নিজের আসল রূপ দেখিয়ে ফেলে। সব কিছু ভেঙে পড়তে থাকে। সৈনিকরা ক্রিস ও তার সঙ্গীদের দেখে ফেলে, কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তারা কাউকেই ধরতে পারে না।